সন্তানের অসহ্য যন্ত্রণা দেখে মায়ের এমন বুক ফাটা আর্তনাদ আর আক্ষেপ। তার দাবি সময় মতো টিকা পেলে হয়তো এভাবে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরতে হতো না। রাজধানীর ডিএনসিসি হাসপাতালের প্রতিটি কোণেই এখন এমন হাহাকারের গল্প। বাচ্চারা আর কষ্ট না দেয় কোনো বাচ্চারা, আমার বাচ্চা আজকে এই বছর ওর জ্বর একজনও কমতেছে না। বর্তমানে হাসপাতালটিতে আক্রান্ত শিশুর সংখ্যা ৪২৫ জন, যার মধ্যে আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে ৪৯ জন। চিকিৎসকরা বলছেন এখন পর্যন্ত সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। গেল ২৪ ঘন্টায় হাসপাতালটিতে ভর্তি হয়েছে ১০০ শিশু। এছাড়া ২৪ ঘন্টায় ২ জন এবং ১৬ মার্চ থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ শিশুর। মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে ৪২৫ জন হামের উপসর্গযুক্ত রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘন্টায় আমাদের হাসপাতালে ১০০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং ৯৪ জন রোগীকে আমরা ছুটি দিয়ে বাড়ি ফেরত পাঠাতে পেরেছি। আমাদের গত ২৪ ঘন্টায় ২ জন মারা গেছেন, আর এখন পর্যন্ত গত ১৬ মার্চ থেকে এখন পর্যন্ত রোগী ১৫ জন মারা গেছেন। আমরা চিকিৎসকদের মতে ২ ডোজ টিকা সম্পূর্ণ হলে তা ৯৫% পর্যন্ত সুরক্ষা দেয়। তবে অ্যান্টিবডি তৈরি হতে ৪ থেকে ৫ সপ্তাহ সময় লাগে। এ কারণে টিকা দেওয়ার পরপরই আক্রান্ত হচ্ছেন অনেকে। এছাড়া টিকার প্রথম ডোজ অনেক ক্ষেত্রে শতভাগ কার্যকর হয় না বলেও জানান তারা। হামের টিকা বলা হয়ে থাকে যদি ২ ডোজ কমপ্লিট করা থাকে তাহলে 95 to 97% প্রোটেকশন দেওয়া থাকে। আর একটা টিকা যখন আপনি কোনো রোগীকে দিবেন তাকে তার শরীরে টিকার কার্যক্ষমতা আসতে ৩ থেকে ৪ সপ্তাহ মতো সময় লাগে। অতএব টিকা দেওয়া হয়ে গেলেই যে আমাদের সামাজিক সচেতনতা বা আমাদের যে আইসোলেশন ওগুলো যে মেনটেন করতে হবে না তা না। টিকা দেওয়া মানে তার কার্যক্রম হতে ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে এবং তাও ১০০% প্রোটেকশন দিবে না। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে জ্বর আসার সঙ্গে সঙ্গে শিশুকে আইসোলেশনে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে টিকার কোর্স সম্পূর্ণ করা এবং সঠিক সময়ে হাসপাতালে আনার উপর জোর দিচ্ছেন তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।